রেশন ডিলার হওয়ার জন্য কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেব একে একে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে বলা রয়েছে যে অ্যানেক্সার 1 ফর্ম আমরা কোথায় পাবো। আরেকজন প্রশ্ন করেছেন যে দাদা আমার অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, আমি অ্যাপ্লিকেশনটি এডিট করে কি আবার ঠিক করতে পারবো। তারপর আরেকজন প্রশ্ন করেছেন যে জমিতে আমার দোকান রয়েছে এবং আমার বর কিছু করে না, আমি কি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন করতে পারি। তারপর আরেকজন বলেছেন যে আমি কিছু ডকুমেন্টস সিগনেচার না করে সেখানে কিন্তু সাবমিট করে দিয়েছি, সেটা কিন্তু এডিট করে আমি আবার পুনরায় কি সাবমিট করতে পারবো। তারপরে আরেকজন বলেছেন যে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এবং অ্যাপ্লিকেশন ফি আমি কোথা থেকে কাটবো। তারপরে বলা রয়েছে যে বিগত 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট যদি আমি দিতে না পারি তাহলে কি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বা আপনাদেরকে বলবো। তাই আপনারা যদি আমাদের এই অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন করেছিলেন যে অ্যানেক্সার 1 ফর্ম আমরা কোথায় পাবো। তো অ্যানেক্সার 1 ফর্ম পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে বলা রয়েছে যে অ্যানেক্সার 1 ফর্ম ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করে আপনি অ্যানেক্সার 1 ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এই ফর্মটি আপনি আপনার যে এলাকার কোর্ট রয়েছে, থানার কোর্ট রয়েছে বা জেলার কোর্ট রয়েছে, সেখানে গিয়ে উকিলকে দেখাবেন। উকিলকে দেখিয়ে বলবেন যে এই অ্যানেক্সার 1 ফর্মটিতে আমার ম্যাজিস্ট্রেটের সইয়ের প্রয়োজন রয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সই নিয়ে আমি রেশন ডিলারের জন্য আবেদন করব বা অ্যাপ্লিকেশন করব, আমি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছি না। তখন উকিল সেই অ্যানেক্সার 1 ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে ওনারা একটি স্ট্যাম্পের উপর এবং একটি ডেমো স্ট্যাম্পের উপর সেই সমস্ত সুন্দরভাবে ওনারা সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সেটা সিগনেচার এবং সই করিয়ে নিয়ে আপনাকে দিবে এবং তার ভিত্তিতে কিছু ওনারা ফি নেবে, অর্থাৎ 500 টাকা অথবা 1000 টাকা, যে যত পারে সে ততই নেয়, সেটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এইভাবে আপনি অ্যানেক্সার 1 ফর্মটি তৈরি করে নেবেন কোর্ট থেকে। অ্যানেক্সার 1 ফর্মের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার অ্যানেক্সার 1 ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করবেন। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দাদা আমি এই অ্যাপ্লিকেশন করতে ভুল করেছি এবং আমি পরবর্তীতে এটা এডিট করে কি ঠিক করতে পারবো। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এখানে ফুড সাব ইন্সপেক্টর অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত আবেদনের প্রসেস রয়েছে সেখানে কিন্তু কোনো এডিটের অপশন নেই। তাই আপনারা যদি ভুল করে থাকেন, পুরোপুরি যদি সাবমিট করে না থাকেন, তাহলে কিন্তু আপনি আবার পুনরায় হোম পেজে এসে পুনরায় নতুন নাম্বার দিয়ে, আপনি আগে যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে যদি আবার পুনরায় লগ ইন করেন, তাহলে কিন্তু আপনি যেখানে ভুল করেছেন সেই স্টেপে ওইখানে গিয়ে পৌঁছাবেন। তা আপনি সেই নাম্বারটি বাতিল করে দিয়ে একটি নতুন নাম্বার নেবেন, নতুন নাম্বার নিয়ে সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন শুরু করবেন। ঠিক আছে, যদি আপনি ভুল করে থাকেন তাহলে নতুন নাম্বার দিয়ে আপনি পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করে প্রসেসটি সম্পূর্ণ ঠিকঠাকভাবে কমপ্লিট করবেন। ঠিক আছে, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই আপনি আবার কমেন্টে বলুন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে বলেছেন যে জমি, আমার জমিতে দোকান রয়েছে, আমার বর কিছু করে না, আমি কি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবো। আপনি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন, আপনি আবেদন করুন। আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন রয়েছে আমি প্রত্যেকটি ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিন। দেখে নিয়ে তারপরে আপনি আবেদন করতে যান। আবেদন করার সময় ভুল করবেন না, আবেদন করার সময় ভুল করলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশনটি পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন করার আগে ভিডিওটি বা অ্যাপ্লিকেশন যে প্রসেসটি আমি দেখে দিয়েছি সেই ভিডিওটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা একবার দেখে নেবেন যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিভাবে করবেন। আমি সেটি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ, সেটি দেখে নিয়ে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন। ঠিক আছে, আপনার বর কিছু করে না, আপনার জমিতে দোকান রয়েছে, আপনি রেশন ডিলারের জন্য আবেদন করতে যাচ্ছেন, কিন্তু আপনি পারবেন, আপনি করুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে। তো এবার তারপরে প্রশ্ন করেছেন
যে আমার কিছু ডকুমেন্টস সিগনেচার না করে আমি কিন্তু ফুল সাবমিট করে দিয়েছি। আমি এডিট করে কি সেই সমস্ত ডকুমেন্টসের সিগনেচার করে পুনরায় সাবমিট করতে পারবো? দেখুন, আমি একটু আগে বললাম যে এখানে এডিট করার কোনো অপশন নেই। তাই আপনি যে সমস্ত ডকুমেন্টসে সিগনেচার না করে সাবমিট করে দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টসে কোনো সমস্যা নেই। যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন আসবে তখন কিন্তু আপনি বলে দিবেন যে স্যার, আমি ভুলবশত সিগনেচার না করে সেখানে সাবমিট করে দিয়েছি, এখন আমি এখানে সিগনেচার করে দিচ্ছি, আপনি সেটা একটু দেখে নেবেন। তখন স্যাররা বলে দিবেন কোনো সমস্যা নেই। এরকম অনেক হয়েছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার যদি আপনার মনে কিছু থাকে যে না, আমার ভুল হয়ে গেছে, আমি এটা কি করব, আবার আমি নতুন করে অ্যাপ্লিকেশন করব নাকি? এবার আমি আপনাদেরকে বলি একটা কথা, যদি আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান, আপনি আগে যে আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, রেশন নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার দিয়ে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা তো আপনার রেকর্ডটা চলে গেছে অফিসে। এবার নতুন করে যদি আপনি আবার একটি অ্যাপ্লিকেশন করেন তাহলে দুটো রেকর্ড চলে যাচ্ছে, তাহলে অফিসে সেটা যাচাই করে দেখবে, তাহলে আপনার দুটি অ্যাপ্লিকেশনে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই আপনি একটা ভুল করেছেন, কোনো সমস্যা নেই, সেটা আপনি একটু ভালোভাবে বুঝে শুনে বলে দিবেন। যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন আসবে তখন আপনি ভালোভাবে করে বুঝিয়ে দেবেন, ওনারা বুঝে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এবং আমরা কোথা থেকে কাটবো। অ্যাপ্লিকেশন ফি এখানে লাগতেছে 1000 টাকা। এই 1000 টাকার অ্যাপ্লিকেশন ফি আপনি কোথা থেকে কাটবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, যে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে কাটতে হয়, ওয়েবসাইট কি রয়েছে, সমস্ত বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তার ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে রেশন ডিলার অ্যাপ্লিকেশন করার জন্য 1000 টাকার ফি কিভাবে কাটবেন। এখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। এবং এই 1000 টাকার যে চালান ফি কাটবেন, এই চালান ফি কিন্তু আপনাদেরকে G2 পোর্টাল অর্থাৎ গ্রিপস পোর্টাল থেকে কাটতে হবে, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে যদি বিগত 6 মাসের ব্যাংকের স্টেটমেন্টের 50,000 টাকার ফিক্সড, আমরা একটা যে 50,000 টাকা যদি আমি ডিপোজিট দেখাতে না পারি তাহলে কি আমার রেশন ডিলার হবে না। এখানে নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা রয়েছে যে আপনি যদি 50,000 টাকার ডিপোজিট আপনার অ্যাকাউন্টে স্টেটমেন্টে দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার রেশন ডিলার পাওয়ার যোগ্যতা নেই। এখানে স্পষ্টভাবে নোটিফিকেশনে বলা রয়েছে, নোটিফিকেশনটি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে যে ডিপোজিট থাকতে হবে এবং 6 মাসের একটি স্টেটমেন্ট আপনাদেরকে এখানে রিপোর্ট দেখাতেই হবে। যতদিন না আপনি রেশন ডিলার হচ্ছেন ততদিন কিন্তু আপনার 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে। ধরুন আপনার এখন 1 টাকা নেই অ্যাকাউন্টে, এখন আপনি মনে করুন যে আজকে আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা নেই, কালকে আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, কিন্তু আজকে আপনি 50,000 টাকা অ্যাকাউন্টে রেখে তারপরে আপনি অ্যাপ্লাই করতে যাবেন। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার এই 50,000 টাকার যে একটা ডিপোজিট, 50,000 টাকা যে ডিপোজিট করেছেন আপনার অ্যাকাউন্টে, তার 6 মাসে একটা স্টেটমেন্ট বের করে নিয়ে এসে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। এরকম অনেক হয়েছে, ঠিক আছে। তাই আপনি আগে 50,000 টাকা ডিপোজিট করে স্টেটমেন্ট বের করে তারপরে কিন্তু আপনি আবেদন করবেন, ঠিক আছে। তো আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়েছেন। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য কিছু এরকমভাবে প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।